মা ভাইজান সোহেল মায়া আমার ভাইজান আমার মা আস্তে আস্তে এটা কেডা কি রে চুপ করে আসছিস না? মায়েরা কি? মা ওর নাম মায়া আরে মাইয়া তো ওর নাম, ওর পরিচয় কি? ওটা কে? আমি ওর বিয়ে করছি আমার বউ বাহ দারুণ ঘটনা ঘটাইছো তোমার পোলায় আমার ছোট ভাই রে আমি ঢাকায় পাঠাইছি পড়ালেখা করতে তার পড়ালেখা শেষ এই যে সার্টিফিকেট হ্যাঁ সে সার্টিফিকেট লয়ে চলেছে আমারে না জানাইয়া তুই বিয়া করে পালাইছস কারণটা কি কত কি আমারে ভাইজান তাড়াহুড়োর মধ্যে বিয়েটা করে ফেলাছি তাই তোমরা জানাইতে পারি নাই আমি আর মায়া একজন আরেকজন অনেক ভালোবাসি ভাইজান মায়ার বাপ মা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলাইছিল এর জন্য গতকালকে আমরা কাজী অফিসে যেয়ে বিয়ে করছি বাহ পানির মতন পরিষ্কার করে দিলি সব কিছু হ্যাঁ বিয়া তো আমার আরো আগে করানোর কথা ছিল কিল্লিকে করি নাই বিয়া কারণটা কি কারণটা আমার ভাইয়ের আমি ঢাকায় পাঠাইছি পড়ালেখা করব একটা চাকরি পাইবো তারপর আমি বিয়া করবো এর লেগে তো সবুর করছি আমি হ্যাঁ এখন তো আমি আর বিয়া করতে পারবো না মা কেন বাচ্চা বিয়ে করতে পারবি না? কেমনে পারবো বিয়া করতে তুমি বুঝো না কেমনে পারবো আমি মাইন সেই তো কইব তুই বিয়া করছ না তোর সমস্যা আছে এর লিগে তুই বিয়া করতে পারছ নাই তোর ছোট ভাই আগে বিয়া করে পালাইছে এই কথা কইব মানছে বাইরা বাড়ি থেকে বাইরা যা বাড়ি থেকে যা আমি বিয়া করব তারপরে তোরা বাড়িতে আমি ঘরে ঢুকবি যা যা ভাইজান তুমি এগুলো কি কইতেছো আমি আমার নতুন বউনে কই যাবো জেনে খুশি এনে গিয়ে থাকবি রেল লাইনে গিয়ে থাকবি আমি বিয়া করব এরপরে তোরা বাড়িতে যাবি এরা গাইতে পারবি না যাবি না ভাইজান বাসায় না জানিয়ে আমি পালিয়ে বিয়ে করেছি ওকে। এখন যদি ঢাকায় ফেরত যাই বাবা আমাকে মেরেই ফেলবে। শুদ্ধ কথায় চিরা বিজবো না শুদ্ধ কি কোনো কথাই চিরা বিজবো না ভাইরা ভালাইবো কাজটা কি করছো তোমরা হ্যাঁ একটা স্বপ্ন ধ্বংস করে দিছো অরলে আমি স্বপ্ন দেখছি আর বড় চাকরি করবো তারপর বিয়ে করবো আগে কাজটা তোমরা করে ভালাইছো আলমগীর যা হবার হয়ে গেছে, বিয়া যখন কইরাই ফেলাইছে নতুন বউরে নিয়ে ঘরে যাইতে দে। বউ পুরানো হওয়ার পরে ঢুকবো অসুবিধা নাই তুমি বুঝতেছো না কিনলি কা দেবর ভাবির লগে থাকতে পারে এক বাড়িতে আমি বাসুর থাউন যায় না তারপর আমি বিয়া করি নাই এটা বুঝতে হবে বাইর জলদি বাইর বাবারে কি করবি তুই ক? তোর কপালেই ছিল যে ছোট ভাই তোর আগে বিয়া করবো। আমার কপাল এমন কপাল দিয়া আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইলো তুমি নগদে এখন আমার বিয়ার ব্যবস্থা করবা বাবাজান কি কইতাছিস পাগলের মতো? হ্যাঁ আমি কি তোরে কলা গাছের লগে বিয়া দিমু? তোরে বিয়া দিতে গেলে একটা মায়া মানুষ লাগবো না? তবে হঠাৎ করে মায়া মানুষ কই পাবো? এই নতুন বউরে বাইরে দাঁড় করায় রাখিস না, তাইলে গেরস্তের অকল্যাণ হয়। ঢুকতে দেওয়া গো অকল্যাণ লোক যা খুশি তাও ওরা ঢুকতে পারবো না আমি বিয়া করবো এরপর ওরা ঢুকবো এর আগে ঢুকতে পারবো না যা বাইর মা 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 আমার কথাটা শোনো ভাইজান যেহেতু এত করে এখনই বিয়ে করতে চাইতেছে তাহলে ভাইজানের বিয়েটা করাই দাও ভাইজান দেখো তো তোমার পিছনে মেয়েটা পছন্দ কিনা এই যে ঘর ঢুকবি না ঘর থেকে বাইরা দুয়ার খোল লাভ নাই ভাইজান দরজা আর খুলুম না আল্লাহ কি আসছিল আমার কসুর বিয়া করণে আগে হয়ে গেলাম ভাসু কি হয়েছে ভাইয়া ওই যে ভাইজান হঠাৎ করে ঢুকছে, আমি ভয় পেয়ে গেছি। ভাইজান তোমার কি আক্কেল নাই? তোমার ছোট ভাইয়ের বউ ঘরের ভিতরে আছে, তুমি একটু ঢোকার সময় একটু কাজ দিয়ে ঢুকবা না? আমাকে যক্ষা হয়েছে না যে আমি কাশি দিয়ে ঢুকবো কাশি দেবো কিনলে আমি হ্যাঁ আর তুমি এই ঘরে ঢুকছো কেন তোমার স্বামীর ঘর যেটা সেই ঘরে যাও সেই ঘরে গিয়ে থাকবো আমার ঘরে ঢুকছো কেন এই ঘরে তো আমি থাকি ওই ঘরটা ছোট, কোনো জানালাও নাই, আর এই ঘরটা বড়, জানালা আছে, আর কি সুন্দর সাজানো গোছানো। আমার এই ঘরটা পছন্দ হয়েছে, আমি এই ঘরে থাকবো। আরে আল্লাহ রে আমি এই ঘরে থাকবো এই ঘরটা কেমনে হয়েছে না আমি বানাইছি এত গুছগাছ করা কেমনে আমি গুছাইছি আর লয়ে যাও তোমার স্বামীর ঘরে যাও যাও ভাইজান এই ঘর এতদিন তোমার ছিল, এখন থেকে আমাদের। মা কইছে আমার বউ এই ঘরেই থাকবে। মা ও মা
বাবা কি এদিকে আহ। কি কি হইছে ডাকস কে হ্যাঁ তুমি কোন আক্কেলে অগো কইছো আমার ঘরে থাকতে? হ্যাঁ ওর ঘর নাই, ওর ঘরে গিয়ে আর থাকবো, আমার ঘরে কি লিগা? আরে সোহেলের রুমটা তো ছোট, ওরা তো জামাই বউ দুইজন, অহ তো ওই রুমে আটবো না। আর তুই তো একা মানুষ, তুই অত বড় রুম দিয়ে কি করবি? এই জন্য আমি কইছি সোহেলরা তোর রুমে থাকবে আর তুই সোহেলের রুমে। এমন ভাবে কথাটা কইলা মনে হয় ওইটা রুম না, ওইটা জেলখানা সেল। আমার ঘরে আমি কাউরে থাকতে দেবো না, এটা আমার ঘর। চুপ, একদম কথা কইস না। সারাদিন ওরা জার্নি করে আসছে, ওরা একদম ক্লান্ত হয়ে গেছে না। তুই ভাসুর হইয়া ছোট বউর সামনে যদি এইভাবে কথা কস তাইলে তোর ওজন থাকে, ওজন কইমা যায় না। হাই ওজন কমো, কারণ সবাই ওজন কমাইতে তুই চল তো। না না, আমার ঘরে কি লিগা থাকবো? চল। তোমার ভাই এমন কেন? আর দূর ভাইজানের কথা বাদ দাও। আগে বলো, আমাদের বাড়ি কেমন লাগছে? শহরের বাড়িতে ছিলা, এই টিনের ঘর কি তোমার পছন্দ হয়েছে? ভালো, পছন্দ হয়েছে, কিন্তু আজকে আমাদের বাসর ঘর তো, একটু ফুল টুল দিয়ে যদি সাজানো থাকতো আরো ভালো লাগতো। আর বললো না, এই ভাইজানের রাগারাগিতে আজকে যে আমাদের বাসরাত ওইটা আমি ভুলে গেছি। ঠিক আছে, বাসর ঘরের কথা যেহেতু ভুলেই গেছো, তাহলে আর কি, ঘুমাও, আমিও ঘুমাই। জি না, আজকে সারা রাত আমরা দুজন সজাগ থাকবো, আচ্ছা, আর আপনার সাথে দুষ্টামি করব। আসছে দুষ্টু কোথাকার। এই ভাইজানের কাছ থেকে রুমটা নিছি কি আপনার ছাইরা দেওয়ার জন্য? হ্যাঁ, এইটা তোমার মতলব? সহ্যের কোনো সীমা আছে। অপরাধটা কোন জায়গায় আমি বুঝলাম না। আমার আপন ছোট ভাই আমার ফালাই দিয়া বিয়া করছে, আমার ঘর দখল করছে, আবার খিখি করে আসতাছে, আর এগুলো আমার হুমতে হইতেছে। এই খবরদার বলে দিচ্ছি, আমি কিন্তু মারবো। দাঁড়াও, আমি ধরলে কিন্তু কি তুমি করবা, ছুটতেই কি পারবা করবা, না। কি করবা? যাবে এখান থেকে। শক্তি দেখো। কি হয়েছে মায়া, ডাকতেছো কেন? আমি গোসল করব, বাথরুমে যাব। গোসল করবা, বাথরুমে যাবা, তো যাও। ওই যে দেখো না, ভাইজান বসে আছে, ওনার সামনে দিয়ে গোসলে যেতে আমার লজ্জা লাগছে। তুমি যাও না, ওনাকে একটু সরাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যেতেছি। ভাইজান, এই জায়গায় বসে আছো কেন? যাও একটু ওই দিক থেকে, এই যে বাড়ির বাইরে থেকে একটু ঘুরে আসো। কে বাড়ির ভিতরে বসে থাকুন কি হারাম নাই? হ্যাঁ, বাড়ির বাইরে যাবো কি লিগে ঘুরতে? আমার বাড়ির ভিতরে ঘুরতে ভালো লাগে। আর বাড়ির ভিতরে তোমার ঘুরতে ভালো লাগে? বিয়ে কি তুমি করছো নাকি? করছি আমি। বাড়ির বাইরে ভাইজান, আমার বউ বাথরুমে যাবো গোসল করতে, এই জন্য কইতেছি তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো। বাথরুম কি আমার মাথার উপরে নেই? বাথরুমে যাও না, যাবো ইয়া গোসল করবো, তাইতে ক। ভাইজান, তুমি আমার বউয়ের দেবর না, ভাসুর। আর ভাসুরের সামনে দিয়ে আমার বউ কিভাবে বাথরুমে যাবো? তার লজ্জা করে না? সে যাইতে পারবো না। ভাইজান, তুমি একটু কষ্ট করে বাড়ির বাইরে যাও না। জি, কি বলছেন আপনি? আপনার বউ লজ্জা করে? হ্যাঁ, লজ্জা আপনার বউর আছে না আপনার আছে? আপনার দুটাই তো নির্লজ্জ।